হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে এসে পৌঁছে গেছি আমরা 12 অ্যাপোস্টেলসে। গ্রেট ওশান রোড ট্রিপের একমাত্র লাস্ট জায়গা যেখান থেকে আমরা আবার ফিরে যাব মেলবোর্নে। অসাধারণ একটি জায়গা, আপনাদের ঘুরে দেখাবার চেষ্টা করব। সামনে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যার ফলে চেষ্টা করব যতটা বেশি ভালোভাবে ভিডিওটি করার। আপনারা দেখতে পাচ্ছেন 12 অ্যাপোস্টেলস, পোর্ট ক্যাম্বেল ন্যাশনাল পার্ক, তার মধ্যে এটা অন্তর্গত। এবং ডান দিকে আপনারা সমুদ্র দেখতে পাবেন এবং 12টা এরকম রক সমুদ্রের মধ্যে দাঁড়িয়েছিল। এখন প্রচণ্ড হাওয়ার, দীর্ঘদিন ধরে প্রচণ্ড হাওয়ার জন্য এখন আর 12টা রক্স আর দাঁড়িয়ে নেই। এখন রক্সের সংখ্যা কমে গেছে, বাট স্টিল জায়গাটার নাম 12 অ্যাপোস্টেলস। আপনাদের ঘুরে দেখাচ্ছি। সময় এখানে মাত্র 40 মিনিট দেওয়া হয়েছে, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি আমাদের ভিডিওটা করতে হবে। প্রচুর টুরিস্ট এখানে আসেন এবং প্রতিদিন আসেন। 12 অ্যাপোস্টেলস একটা অন্যতম দর্শনীয় স্থান টুরিস্টদের। এটা আমার 12 অ্যাপোস্টেলসে দ্বিতীয়বার ভিজিট। এর আগে 10 ইয়ার্স ব্যাক, 10 বছর আগে আমি এখানে এসেছিলাম। তখন প্রচণ্ড হাওয়া ছিল এখানে। এখনও যাই না, সমুদ্রের ধারে গেলে হয়তো প্রচণ্ড হাওয়া পাবো। এই মুহূর্তে হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন কত ট্যুরিস্ট যাচ্ছে 12 অ্যাপোস্টেলস ভিউইং পয়েন্টের দিকে। দুদিকে এরকম জঙ্গল রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা, আর ডান দিকে সমুদ্রের গর্জন আমি শুনতে পাচ্ছি। একটু একটু করে সমুদ্র দেখাও যাচ্ছে সামনে। আর ডান দিকে এবং বাঁ দিকে এরকম জঙ্গল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে। ঠান্ডা হাওয়াতে মানে ক্যামেরা ধরে রাখতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন তো নিচে একটা ছোট বিচ রয়েছে। এই বিচে নামাও যায়, কিন্তু সময়ের অভাবে হয়তো আমরা নামতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন সামনে টুরিস্টদের চুল উড়ে চলে যাচ্ছে প্রায়। মাঝে মাঝে যে ছোট ছোট পাহাড়ের টিলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আগে একই ছিল, কিন্তু হাওয়ার প্রবল বেগে এগুলো ক্ষয়ে ক্ষয়ে 12টা এরকম পাথর তৈরি হয়েছিল। কিন্তু এই মুহূর্তে আর 12টা পাথর নেই। প্রচণ্ড হাওয়ায় এগুলো ক্ষয় হয়ে গেছে। এখন আর 12 অ্যাপোস্টেলস এখানে বলা যায় না। এখন মাত্র কটি এখানে অক্ষত আছে। হয়তো আরও কিছু বছর বাদে, হয়তো বেশ কিছু বছর বাদে হয়তো এগুলো আর থাকবে না। এখানে হাওয়ার যা গতিবেগ, এবং আপনাদের দেখাচ্ছি যে প্রচণ্ড ঠান্ডা হাওয়া। এখানে কথা বলতে কষ্ট হচ্ছে, কথা বলে এবং ক্যামেরাটা ধরে রাখা কষ্ট হচ্ছে। কি অসাধারণ জায়গা, আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন। গ্রেট ওশান রোডের 12 অ্যাপোস্টেলস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় পাথরখণ্ড রয়েছে, যেটা ক্ষয়ে গেছে মূল ভূখণ্ড থেকে। এবং প্রতিদিন এত হাওয়ায় হয়তো ধীরে ধীরে এটা প্রতিদিনই ক্ষয় হচ্ছে। হয়তো কিছু বছর বাদে হয়তো এটা আরও ছোটো হয়ে যাবে।
এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা রাস্তা করা হয়েছে, নতুন বানিয়েছে এই দ্বীপটি। গতবার যখন এসেছিলাম তখন এই যে পাথরটা দেখতে পাচ্ছেন ঘন্টা থেকে সমুদ্রের দিকে গেছে, এর উপর দিয়ে আমরা গিয়েছিলাম সামনের দিকে। কিন্তু এবার দেখতে পাচ্ছি নতুন একটা আলাদা করে সেগমেন্ট তৈরি করা হয়েছে, আধুনিকীকরণ করা হয়েছে এখানে। যদিও আমি বলছি 2014 সালের কথা, আধুনিকীকরণ হওয়াটাই স্বাভাবিক। এবং পাথরের উপর দিয়ে আমরা গিয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, কথা বলতে বেশ কষ্ট হচ্ছে, যাচ্ছে এরকম একটা অবস্থা। এবং হাওয়ার দাপটে আমার ডান দিকে বাঁ দিক হয়ে যাচ্ছে। চেষ্টা করছি তার মধ্যে আপনাদের ভিডিও করে আপনাদের দেখাবার। সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র, আমরা ওই দিক থেকেই এলাম 12 অ্যাপোস্টলস আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন সামনে সমুদ্র, এই ব্রিজটি দিয়ে আমরা এলাম। কি অসাধারণ দৃশ্য, আপনারা এখানে চাক্ষুষ না করলে বুঝতে পারবেন না, কিন্তু যারা আসতে পারছেন না তাদের ভিডিওর মাধ্যমে আমি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। শেষবার আমরা এই রাস্তা দিয়ে, একটি রাস্তা তৈরি ছিল এখানে, এখান দিয়ে আমরা গিয়েছিলাম ওই জায়গাটির ওপর, টিলাটির ওপরে, ওখান থেকে ভিডিও করা হয়েছিল। কিন্তু এবার নতুন একটা রাস্তা এখানে তৈরি করা হয়েছে। হোস্টেলের নতুন রাস্তা এটা। দর্শকদের, যারা ভিজিটার্স আছেন তাদের সুবিধার জন্য করা হয়েছে। আর দুদিক দিয়েই যাওয়া যায়। আবার ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ক্যামেরাটাকে বাঁচাবার চেষ্টা করছি। মেলবোর্নের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল, যখন তখন বৃষ্টি নামে, যখন তখন রোদ ওঠে। সামনে আকাশ বেশ মেঘাচ্ছন্ন। এখানে ছাতা যদি খুলি, ছাতা ধরে রাখা খুব কঠিন হবে। ভালোই বৃষ্টি নেমেছে। এই হচ্ছে আপনাদের 12 অগস্টল। আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বৃষ্টি পড়ছে, তার মধ্যেও চেষ্টা করছি আপনাদের দেখাবার। এই ভিউ পয়েন্টের দুদিকেই আপনারা এরকম দেখতে পাবেন। হয়তো ক্যামেরার মধ্যে মাঝে মাঝে আমার হাত চলে আসছে, দেখতে পাচ্ছেন, কারণ আমি বৃষ্টির জল থেকে ক্যামেরাটাকে বাঁচাবার চেষ্টা করছি।
আমরা এই ভূখণ্ড অবধি লাস্ট আমরা গিয়েছিলাম লাস্টবার, কিন্তু মনে হচ্ছে এই ভূখণ্ডটিও আস্তে আস্তে হাওয়ার দাপটে কিছুটা ক্ষয়ে গেছে মেন ভূখণ্ড থেকে, যার জন্য এই নতুন ডেকটি তৈরি করা হয়েছে। আমি সঠিক কিনা বলতে পারবো না, তবে পূর্ব অভিজ্ঞতা থেকে আমি যেটুকু বুঝলাম সেই ভিত্তিতে বললাম কথাটা, কারণ আমি একবার এসেছিলাম এখানে 2014 সালে। সেই হিসাবে লাস্টবার দেখা অভিজ্ঞতা থেকে আমি মন্তব্যটি করলাম। আমি সঠিক নাও হতে পারি, কিন্তু আমার দেখে মনে হলো। তো বন্ধুরা, এখানে বেশ ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ক্যামেরা ভিজে যাচ্ছে। তাই এই মুহূর্তে এরকম ঠান্ডা হাওয়া এবং বৃষ্টি এরকম একটা কম্বিনেশনে এই মুহূর্তে ভিডিওটা করছি, কিন্তু বৃষ্টিটা না এলেই হয়তো আরও ভালো হতো, তাহলে আপনাদের আরও ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারতাম। নিচে একটা ছোট বিচ রয়েছে, যদিও এখন যাওয়া সম্ভব না। মাঝে মাঝেই স্ক্রিনে আমার হাত চলে আসছে, কারণ আমি বাঁচাতে যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, কারণ বৃষ্টি বেশ জোরেই পড়ছে। এখন এই মুহূর্তে ভিডিও করা ডিফিকাল্ট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা